মদিনার আকাশে চাঁদের আলো ঝরে পড়েছে, কিন্তু বাতাসে যেন কিছু অজানা উদ্যোগ মনে হচ্ছিল। কিছু একটা ঘটতে চলেছে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে নামাজ শেষ করে দোয়া করছে। এমন সময় হঠাৎ দূর জঙ্গলের দিক থেকে বাঘের গর্জন শোনা গেল। তিনি চিন্তিত হয়ে বললেন, আসলেই মদিনার সীমান্তের পাহাড়ের কিনারায় জঙ্গলের বাঘ ছাড়াও অন্য হিংস্র প্রাণীর উপদ্রব ছিল। আর জঙ্গলের ঠিক অপর প্রান্তে একটি ছোট্ট কুঁড়ে ঘরে এক বিধবা নারী বাস করত। সে ছিল খুবই অভাবী, প্রায় দিন না খেয়ে থাকত। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খবর জানত না। অতঃপর পরের দিন কোনো এক প্রয়োজনে একাকী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। ঘরের মধ্যে প্রবেশ করার আগেই ঘরের দরজায় পৌঁছে তিনি থেমে গেলেন। ভিতর থেকে ভেসে আসছে প্রিয় পিতার কণ্ঠস্বর। দরজার কাছে দাঁড়িয়ে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে আলোচনা করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলছেন, হে সাহাবাগণ, তোমরা কি জানো মদিনার সীমান্তে পাহাড়ের কিনারায় জঙ্গলের ওই প্রান্তে এক বিধবা নারী বাস করে, যার স্বামী যুদ্ধে শহীদ হয়েছিল। তিনি খুবই অভাবী এবং কষ্টে বাস করে। আজ 2 দিন না খেয়ে আছে। তাকে কিছু খাবার পৌঁছে দিতে হবে। তাকে সাহায্য করা আমাদের ইমানেরই অংশ। এই কথা শুনে সাহাবারা বললেন, আমরা সেখানে কিভাবে যাব? ওই বিধবার বাড়ি যেতে হলে জঙ্গলের মধ্য দিয়ে যেতে হবে। শুনেছি সেখানে হিংস্র প্রাণীর উপদ্রব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ভয়ের কোনো কারণ নেই। হিংস্র প্রাণীও আল্লাহর সৃষ্টি, তারা আল্লাহর জিকির করে। এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ ভিজে গেল। তিনি ভাবলেন, আমার আব্বাজান যখন একটি বিধবার কথা বলছেন, তা কিভাবে আমি জানি না? আমি তো তারই কন্যা, আমি কিভাবে পিছিয়ে থাকি? তিনি আর ঘরের মধ্যে প্রবেশ করলেন না, বাড়ির দিকে রওনা হলেন। আসলেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খুবই দয়ালু। বিধবার এই কষ্টের কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় ফেটে যাচ্ছিল। তাই দ্রুত বাড়ির পথে আসতে লাগলেন। বাড়িতে এসে নিজ হাতে 2টি রুটি বানালেন, কিছুটা খেজুর নিলেন। তারপর বার হবেন এমন সময় উম্মে সালমা ঘরের মধ্যে প্রবেশ করলেন। সালাম দিয়ে বললেন, হে ফাতেমা, আমি তো তোমার কাছে এসেছিলাম, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মদিনার পাহাড়ের সীমান্তে জঙ্গলের ওই প্রান্তে এক বিধবাকে কিছুটা খাবার দিতে যাচ্ছি। সে আজ 2 দিন না খেয়ে আছে। এই কথা শুনে ওই মহিলা অবাক হয়ে বললেন, তুমি ওখানে যাবে কিভাবে? ওখানে যেতে হলে জঙ্গল পার করতে হবে, আর সেখানে তো হিংস্র প্রাণীদের উপদ্রব। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি কি জানো না এই ভুবনে সকলেই আল্লাহর সৃষ্টি, আর জঙ্গলের হিংস্র প্রাণীরাও আল্লাহর জিকির করে। অতঃপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তপ্ত মরুভূমির পথ ধরে সেই পথে রওনা হলেন। কিছুক্ষণের মধ্যেই সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছিল। গভীর অন্ধকার হওয়ার আগেই হরিণগুলো ছুটে চলেছে তাদের গন্তব্যে। পাখিরা তাদের বাসায় এসে বিশ্রাম নিচ্ছে। বাঘ এবং অন্যান্য হিংস্র প্রাণীগুলো তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এদিকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, তুমি যাও, ওই বিধবা মহিলাকে কিছুটা খাবার দিয়ে আসো। কিন্তু তারা জানতো না, তাদের যাওয়ার আগেই হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানেই যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। অতঃপর এক সাহাবা সেই উদ্দেশ্যে রওনা হলেন। কিছুক্ষণ পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজানা পথ ধরে জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে চলেছে। এদিকে সেই সাহাবাও জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। সেও এগিয়ে আসছে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে একটা বাঘ তার পিছে পিছে আসতে লাগলো। হঠাৎ হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুভব করলেন মাটি যেন কাঁপছে, নিঃশব্দে যেন একটি ছায়া তাকে অনুসরণ করছে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও সামনের দিকে যেতে লাগলেন। অতঃপর লক্ষ্য করে দেখলেন একটি বাঘ তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে তিনি থমকে দাঁড়ালেন। সেই বাঘ যখন তার কাছে এসে থামল, তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেলেন না। তিনি সোজা তাকালেন সেই বাঘের চোখে এবং শান্ত কণ্ঠে বললেন, হে জঙ্গলের বাঘ, তুমি আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। আল্লাহর হুকুমে তুমি শান্ত হয়ে যাও। তুমি জানো না আল্লাহ নির্দেশ দিয়েছেন ক্ষুধার্তকে খাবার দাও, আর আমি এখন এই উদ্দেশ্যে বার হয়েছি। এই কথা বলার সাথে সাথেই এক অলৌকিক ঘটনা ঘটল। আল্লাহর হুকুমে বাঘটির জবান খুলে গেল। বাঘ ধীরে ধীরে তার মাথা নিচু করল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের কাছে বসে পড়ল, মাটিতে থাবা রাখল এবং বলল, হে খাতুনে জান্নাত,
জান্নাতের সর্দারিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার সালাম গ্রহণ করুন আর আমার সালাম দয়া করে নবীজির কাছে পৌঁছে দেবেন। আমি তো আপনাকে ক্ষতি করতে আসিনি, আমি তো আপনাকে পাহারা দিতে এসেছি। যে নবীকে সৃষ্টি না করলে এই ভুবন সৃষ্টি হতো না, সেই দয়ার নবীর কন্যাকে আমরা কেমন করে ক্ষতি করতে পারি? আমরা জঙ্গলের হিংস্র প্রাণী হতে পারি, কিন্তু আমার দয়ার নবীর চেহারা মোবারক একটিবার দেখার জন্য আমাদের হৃদয় ব্যাকুল হয়ে থাকে। হে খাতুনে জান্নাত, বলুন আপনার জন্য আমরা কি সেবা করতে পারি? এই সমস্ত ঘটনা দূর থেকে সেই সাহাবী দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল। চোখের কোণে অশ্রু ঝরে পড়ল। অঝরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে আল্লাহ, আমরা কতই না ভাগ্যবান, কিন্তু যে নবীকে জঙ্গলের বাঘ চিনতে পারল, সেই নবীকে এখনো কাপের মুশরিকরা চিনতে পারছে না। হে আল্লাহ, তুমি তাদেরকে সঠিক পথের পথিক বানাও। অতঃপর সেই সাহাবা এই খবরটি দেওয়ার জন্য মনের আনন্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসতে লাগলো। আর এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাহারা দিয়ে সেই বাঘ জঙ্গল পার করে সেই বিধবার বাড়ির দিকে যেতে সাহায্য করতে লাগলো। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই বিধবা মহিলার বাড়ির কাছে প্রায় পৌঁছে পড়ল। এদিকে ঘরের ভিতরে সেই বিধবা মহিলা আল্লাহর কাছে দোয়া করে বলল, হে আল্লাহ, আজ প্রায় 3 দিন হয়ে গেল আমার চুলায় আগুন জ্বলেনি। হে খোদা, আমি সহ্য করতে পারছি না, আপনি তো দয়ার সাগর, আপনি কোনো ব্যবস্থা করুন। এই কথা শেষ হতে না হতেই ঘরের বাইরে থেকে দরজায় আওয়াজ এলো। বিধবা মহিলাটি বলল, কে ওখানে? দরজার বাইরে থেকে বলল, আমি ফাতেমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। এই কথা শুনেই সেই বিধবা মহিলা আনন্দে আত্মহারা হয়ে পড়ল। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং ওই খাবারগুলো দেখে বিধবা মহিলাটি চোখের পানি ধরে রাখতে পারলেন না। কাঁদতে কাঁদতে বললেন, আমি জানি নিশ্চয়ই আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করবে। হে ফাতেমা, তুমি মানুষ নও, তুমি তো সেই নারী যার নাম স্বয়ং আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির পথে রওনা হলেন। বাঘটি আবারও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। ওই জঙ্গলের পার্শ্ববর্তী এলাকায় সবচেয়ে ধনী ব্যক্তির এক রাখাল প্রতিদিন অনেকগুলো ভেড়া নিয়ে চড়াতে আসত। সেই দিনও সে ভেড়া চড়াতে এসেছিল। সে ভালো করে লক্ষ্য করে দেখল একটি বাঘ একটি মহিলাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। এটা দেখে সে অবাক হয়ে গেল, নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। আসলে ওই রাখাল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনত না। এই দৃশ্য দেখে রাখাল অবাক হয়ে ভেড়াগুলো রেখে দিয়ে সেদিকে লক্ষ্য দিতে লাগলো। কিছুক্ষণ পর বাঘ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জঙ্গল পার করে আবারও জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। এদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছেন। এমন সময় সেই সাহাবা উপস্থিত হলো এবং সমস্ত ঘটনা বলতে লাগলো। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ফাতেমা শুধু আমার কন্যা নয়, সে তো আল্লাহর পছন্দনীয় বান্দি। আল্লাহ নিজেই তাকে জান্নাতের সর্দারিনী বানিয়েছেন। অতএব সত্য এবং ন্যায়ের পথে থাকলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। এই ঘটনার কথা সমস্ত সাহাবাদের মধ্যে ব্যাপকভাবে আলোচিত হতে লাগলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই তো অলৌকিক ঘটনা। এদিকে সেই রাখাল তার ভেড়াগুলোর কাছে এসে দেখল একটা ভেড়াকে পাওয়া যাচ্ছে না। এটা দেখে সে মনে মনে ভাবতে লাগলো, হয়তো ওই বাঘ খেয়ে নিয়েছে। চিন্তা করতে লাগলো কিভাবে তার মালিককে জবাব দেবে। ঠিক তখনই জঙ্গল থেকে ওই বাঘ রাখালের কাছে আসতে লাগলো। এটা দেখে রাখাল ভয়ে কাঁপছে। এবার তার কি হবে? সে মনে করল হয়তো বাঘ তাকে খেয়ে নেবে, কিন্তু না, বাঘটি আল্লাহর হুকুমে আবারও তার জবান খুলে দিল। বাঘটি সেই ব্যক্তিকে বলতে লাগলো, হে অপরিচিত ব্যক্তি, আপনার একটাও ভেড়া নষ্ট হয়নি, সবই ঠিক আছে, কিন্তু তুমি এখনো ঈমান আনোনি, এখনো রাখালি রয়ে গেলে। জঙ্গলের হিংস্র প্রাণীগুলো দয়ার নবীজিকে চিনতে পারল, কিন্তু তুমি এখনো চিনতে পারোনি। এখনো সময় আছে, যাও দোজাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, কালেমা পড়ে মুসলমান হয়ে নাও। আমি জঙ্গলের বাঘ কথা দিলাম, তোমার একটাও ভেড়া খাওয়া তো দূরের কথা, তাদেরকে স্পর্শ করব না। তুমি না আসা পর্যন্ত আমি তাদেরকে পাহারা দিয়ে রাখব। বাঘের মুখে এমন কথা শুনে সেই রাখাল হতবাক হয়ে গেল। তার মুখ থেকে একটাও কথা বার হচ্ছে না, শুধু নয়ন ভরে সেই বাঘের দিকে চেয়ে আছে।
কথা শেষ হতেই দেরি করল না, সাথে সাথেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে লাগলো। এদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ এক রাখাল কালেমা পড়ার জন্য আপনার কাছে আসছে, কিন্তু এই খবর পৃথিবীর কোনো মানুষ তাকে দেয়নি। এই খবর দিয়েছে জঙ্গলের বাঘ। যাও, তাকে তুমি স্বাগত জানাও। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পর দূর থেকে একজনকে আসতে দেখলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি এত দেরি করলে কেন? তুমি তো ঈমান আনবে, কালেমা পড়বে, তাহলে একটু আগেই আসলে ভালো হতো। নবীজির মুখে এমন কথা শুনে রাখাল হতবাক হয়ে গেল। নবীজি কিভাবে জানলো? তখন রাখাল বলল, আপনি এই খবর জানেন কিভাবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি শুধু এই খবর জানি তা নয়, আমি এটাও জানি যে তোমাকে পাঠিয়েছেন জঙ্গলের বাঘ। নবীজির মুখে এমন কথা শুনে ওই রাখাল আর কোনো প্রশ্ন করল না, শুধু বললেন, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিন। তৎকালীন সময়ের শ্যাম দেশে এক শাসক বাস করত। সে ছিল প্রভাবশালী অধিপতি। তার নাম এতটাই বিখ্যাত ছিল যে ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত সবাই তাকে এক নামে চিনত। তার সম্পদের অভাব ছিল না, শত শত দাস দাসী ছিল আর শত শত উট ঘোড়া ছিল। তার একটি মাত্র কন্যা ছিল। সে ছিল অতুলনীয় সুন্দর, প্রখর বুদ্ধিমতী। তিনি যা চাইতেন মুহূর্তেই তা এনে দেওয়া হতো। ব্যয়বহুল্য অলংকার, দামি পোশাক, রাজপ্রাসাদের চাকচিক্য সবই তার পায়ের নিচে ছিল। তবুও কোথাও যেন এক অদৃশ্য শূন্যতা। রাতের আধারে কখনো একা বসে থাকতেন জানালার পাশে, নীরবে ভাবতেন, আমি কি সত্যিই সুখী? সবকিছুই আছে আমার, তবুও কেন যেন কিছুই নেই। একদিন এই শূন্যতা তাকে নিয়ে গেল আলোর পথে। একদিন এক বুজুর্গ ফকির তাদের রাজপ্রাসাদে আসলেন। রাজকন্যা নিজে হাতে তাকে ফকিরকে কিছু খেতে দিলেন। তখন ওই ফকির হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শোনালেন, যার পবিত্রতা, দানশীলতা, তাকওয়ার এমন ঘটনা শোনালেন যার তুলনা পৃথিবীর বিরল। রাজকন্যা এই ঘটনা শুনে তার চোখে জল এসে গেল। তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ফকির সাহেব, একজন নারী যার কাছে কিছুই ছিল না, কিন্তু তিনি কিভাবে মানুষের হৃদয়ে এমন জায়গা করে নিয়েছে? কিভাবে তিনি নারীদের সত্তার ঋণী হয়েছেন? তখন ওই ফকির বলল, তিনি ছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য দানশীল, যার অন্তর ছিল এতটাই কোমল যে তিনি নিজে না খেয়ে নিজের খাবার অনাহারীদের খাওয়াতেন। তিনি ছিলেন মানবতার এক উজ্জ্বল প্রদীপ। এই কথা বলার পর ফকির সাহেব সেখান থেকে বিদায় নিলেন। অতঃপর রাজকন্যা নিজের কক্ষে বসে আছে, মনে মনে চিন্তা করতে লাগলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই গুণ গরিমার মহত্ব চরিত্রের আদেশের কথা। তখন তার মনে প্রবল ইচ্ছা হলো একটি বারের জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সচক্ষে দেখার। পরের দিন সকালবেলা রাজকন্যা তার পিতাকে বললেন, আব্বাজান, আমি একটি বারের জন্য মদিনায় যেতে চাই। রসুলের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সচক্ষে দেখতে চাই। যেই ভাবা সেই কাজ। পিতার নিকট অনুমতি নিয়ে প্রচুর উট আর দাসদাসী নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলো। রাজকন্যা ভেবেছিল বহু মূল্যবান উট আর দাসদাসী উপস্থিত হয়ে সে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘাবড়ে দেবে। তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, এই মহেয়সী নারীর পবিত্রতা আমি শুধু শুনেছি, আজ আমি নিজের চোখে দেখব। কিন্তু যা তিনি দেখলেন তা তার কল্পনার থেকেও অনেক বেশি। যখন সে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট পৌঁছালেন, সে দেখল তিনি উটগুলো এমনভাবে গ্রহণ করলেন যেন সেগুলো দুনিয়ার কিছুই নয়। বেশিরভাগ মূল্যবান জিনিস একপাশে সরিয়ে রাখলেন এবং নিজ হাতে মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা করলেন। অতঃপর একজনকে বললেন, তোমরা গরিব দুঃখীদের খবর দিন। অতঃপর যখন গরিব দুঃখিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এলো, তখন নিজ হাতে খাদ্যদ্রব্য, বস্ত্র ইত্যাদি জিনিসগুলো তাদের মধ্যে বিলিয়ে দিতে লাগলেন এবং মূল্যবান হীরা, জহরত, মানিক বাইতুল মালে জমা দিয়ে দিলেন। এই সব দৃশ্য দেখে রাজকন্যা অবাক ও বিস্ময়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে শুধু তাকিয়ে আছে। তার মনে একটাই প্রশ্ন, এত কিছু দিলেন কিন্তু নিজের জন্য রাখলেন না, এ কেমন মানুষ? এটা দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান্ত কণ্ঠে বললেন, তুমি দুঃখ করো না বোন, তুমি যে অর্থ আমাকে দিয়েছ তা অত্যন্ত আন্তরিকতার সাথে আমি গ্রহণ করেছি।
তবুও এগুলো দিয়ে দিলাম কেন জানো? কারণ মানুষের হক সেই পরিমাণ অর্থের সম্পদের উপরেই থাকে যেটুকু প্রয়োজন তার বেঁচে থাকার জন্য। এর অধিক সঞ্চয় আল্লাহ এবং রসুলের চোখে অবৈধ, এবং সেই সঞ্চিত সম্পদের মালিক তারা নয়, বরং দেশের নিঃস্ব অসহায় গরিব মানুষেরাই। তাই যাদের হক তাদেরকে বিলিয়ে দিয়ে নিজের বোঝাকে হালকা করে নিলাম। তখন রাজকন্যা এরূপ কাজ দেখে আরও হতবাক হলেন। তিনি আপন মনেই বলে উঠলেন, বহু মূল্যবান রত্ন অলংকার পোশাক বিন্দুমাত্র নিজে না রেখে তিনি অকাতরে সব বিলিয়ে দিতে পারেন? তিনি কখনোই দুনিয়ার মানুষ নয়, নিশ্চয় তিনি বেহেশতের হুর। তারপর রাজকন্যা বললেন, হে নবীর নন্দিনী ফাতেমা, আপনার সাথে সাক্ষাৎ করার পর আমার সকল গর্ব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আপনি আমার জন্য দোয়া করুন। অতঃপর সেই রাতে রাজকন্যা ফিরে গেল শাম দেশে, কিন্তু তার অন্তর যেন থেকে গেল মদিনায়। অতঃপর রাজকন্যা একদিন রাতে তার নিজ কক্ষে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমি জানি না আমি ঠিক পথে আছি কিনা। আমি শুধু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শকে ভালোবেসেছি। যদি আমার এই পথ তোমার জন্য হয় তবে আমাকে শাস্তি দাও। সারা জীবন এই পথেই যেন থাকতে পারি। অতঃপর পরের দিন সকালবেলায় তার সব সোনারূপা গহনা নিয়ে প্রাসাদের বাইরে দরজার সামনে এসে দাঁড়ালেন। তখন তার পিতা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, মা, তুমি কি করতে চাইছো? রাজকন্যা বলল, আব্বাজান, আজ থেকে আমি আর রাজকন্যা নই, আজ থেকে আমি হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী। তিনি যা করেন আমি তাই করতে চাই। আমি অসহায় ক্ষুধার্তদের ক্ষুধা মেটাতে চাই। তার পিতা অবাক দৃষ্টিতে চেয়ে আছে। তখন রাজকন্যা বলল, আব্বাজান, আপনি যদি আমাকে ভালোবাসেন তবে দোয়া করুন আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত একজন ক্ষুধার্তকে খাবার দিতে পারি, একজন নিঃস্বকে কাপড় দিতে পারি, একজন কাঁদতে থাকা মায়ের চোখ মুছে দিতে পারি। অতঃপর একদিন সূর্যের সোনালী আলোয় যখন পূর্ব দিগন্ত রং ছড়াচ্ছে, তখন রাজকন্যা বার হলেন এক বিদেশ সফরে। তখন তার সঙ্গে ছিল কয়েকজন বিশ্বস্ত দাসদাসী, মূল্যবান উট আর ঘোড়া, এবং রাজপথে চলার জন্য সাজানো রাজকীয় বাহন। যাত্রালয় কিছু দূর অগ্রসর হবার পর জনপথের এক নির্জন পথ ধরে যখন তার কাফেলা এগিয়ে চলছে, হঠাৎ রাজকন্যার চোখ আটকে গেল এক হৃদয় বিদারক দৃশ্যে। একটা গাছতলায় বসে আছেন এক মা, তার ছোট্ট সন্তান। তীব্র ক্লান্তি ও দুঃখ, কষ্ট, ক্ষুধার যন্ত্রণা নিয়ে সেই মায়ের দৃষ্টি ছিল আতঙ্ক ও নিরাশ। রাজকন্যা হঠাৎ থেমে গেলেন। তার ভিতরে কিছু একটা জ্বলে উঠল। রাজকন্যা এগিয়ে গেলেন সেই অসহায় মায়ের দিকে, জিজ্ঞাসা করলেন, হে মা, এখানে এমন অবস্থায় বসে আছেন কেন? কি হয়েছে আপনার? মহিলাটি মাথা নিচু করে ধীরে ধীরে বললেন, কয়েক বছর আগে আমার স্বামী ইন্তেকাল করেছেন। সেই থেকে আমরা নিঃস্ব হয়ে গেছি। কাজ নেই, খাবার নেই, অনেক দিন কিছু ভালো কিছু খেতে পারিনি। অসহায়ত্বে আজ এই পথের পাশে বসে আছি। এই কথাগুলো শুনে রাজকন্যার হৃদয় যেন কেঁদে উঠল। তার চোখে জল এলো। তারপর নিজের দাসীর দিকে তাকিয়ে বললেন, আমার সঙ্গে যত খাবার, টাকা, গহনা আছে সব ওই মা ও শিশুর হাতে দাও। দাসীরা বিস্ময়ে তাকিয়ে থাকলো। এমন উদারতা, এমন নিঃস্বার্থতা তারা আগেই কখনো দেখেননি। সেদিকে তাকিয়ে দেখল রাজকন্যার চোখ ভিজে গেল। তারই দান জীবনের সবচেয়ে উপকার। তখন সে অসহায় মহিলা অবাক হয়ে প্রশ্ন করল, তুমি কে? তুমি তো আমাকে চেনো না। তুমি তো কোনো সাধারণ মানুষ নয়। এরকম করে কেউ কারোর সবকিছু বিলিয়ে দেয়? রাজকন্যা একটু মৃদু হেসে বললেন, আমি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী। তারই আদেশে আমার জীবনে আলো। তিনি আমাদেরকে শিখিয়েছেন মানবতার জন্য দান করা ভালোবাসার ছড়ানো প্রকৃত রাজপথ। আমার যা কিছু আছে তা দিয়ে যদি কারোর চোখের জল মুছে দিতে পারি, সেটাই হবে আমার রাজত্ব। এই কথা বলে রাজকন্যা আবারও নিজের পথে রওনা হলেন। এই কথা শুনে সেই মহিলা চুপ হয়ে গেলেন। তার চোখে জল শুকিয়ে গেল। মুখে ফুটে উঠল এক আর্থিক প্রশান্তি, হৃদয়ে আনন্দ। তিনি শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন রাজকন্যার দিকে। তাদের চোখে তখন রাজকন্যা ছিল শুধুই এক নারী নয়, ছিলেন মানবতার ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে প্রিয় নবীজির চরিত্র ও চরিত্রবান হওয়ার এবং ফাতেমার মতো আদর্শবান হওয়ার চরিত্র তৌফিক দান করেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে আমিন লিখবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।